বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.3/4% হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় 60 টাকা কম হয়। ওই ব্যক্তির মূলধন কত? তাহলে আমরা যদি ধরি মূলধন সমান ছিল পি টাকা, তাহলে আমরা লিখতে পারি পি ইন্টু 4 বিয়োগ 3/4/100 ইন্টু 1। এখানে 1 বছরে যেহেতু বলেছে তাহলে 1 ইকুয়াস টু 60। তাহলে কী হলো, পি ইন্টু টি ইন্টু আর বাই 100 ইকুয়াস টু 60। আমাদের 60 টাকা কম হয়েছে। তাহলে আমরা লিখতে পারি, দেখো এখানে পি ইন্টু আমরা 100টা নিচে রেখে দিলাম, এখানে কি করলাম 4 বিয়োগ 3 4 12, 12 আর 3 15, তাহলে 15/4। একটা গুণ করলে তো একই হবে, আমরা এখানে রেখে দিলাম, এখানে শুধু 60 হবে। বা পি ইন্টু এটাকে লসাগু করো, তাহলে 16 বিয়োগ 15/4 নিচে 100 ইকুয়াস টু 60। আর পি ইন্টু এখানে দেখো 16 থেকে 15 চলে গেলে 1 হবে, তাহলে 1/4 করলাম, আর এই নিচের 100টা এখানে এসে গুণ হয়ে গেল, তাহলে কত হলো 6000। বা পি ইকুয়াস টু কী হবে, 4টা এখানে এসে গুণ হয়ে যাবে, তাহলে কত হবে 4 6 24,000, অর্থাৎ তার মূলধন কত হলো 24,000 টাকা।